যে ইদার দেশে কোনো সমস্যা নেই, অর যারা দায়িত্বে আছে তারা আমাদেরকে ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে। এটাই বলা উচিত যে একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা কিভাবে চলে। উনি কাজ করছেন অ্যাডহক বেসিসে, আমার এখন এটা লাগবে, এখন এটা লাগবে, এখন এটা লাগবে। বড় আঘাত আসতে পারে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস আশঙ্কা করেছেন এবং উনি বললেন এটা ওনার জানাশোনার বাইরে না, আমরা দেখছি না কোনো আঘাত, যদি না আসমান থেকে আসে। নির্বাচন বানচালের জন্য বড় আক্রমণ। আমি একটু মনে হয় যে উনি অন্ধকারে ঢিল ছুটছেন বিষয়টা। কিরকম? কারণ হলো এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ ওনার হাতে নেই, এই সরকার যারা পরিচালনা করে তাদের হাতে নাই। নোবডি ইজ অ্যাওয়ার হোয়াটস গোয়িং টু বি নেক্সট। আমি একজন উচ্চ পদস্থ সরকার পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলেছি। তিনি বলেছেন লাস্ট 3 মাস ধরে আমরা কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট পাই না। একটা সরকার পরিচালিত হচ্ছে, লাস্ট 3 মান্থস কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট তার কাছে নাই, অথচ সে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। আমি নাম বলছি না, আমি তো আসছি অফলাইনে অনেক মানুষের সাথে কথা বলছি। তো সে রীতিমতো হতাশা প্রকাশ করে মানে কাদার উপক্রম যে এই রাষ্ট্র কিভাবে চলছে। তা আমি বললাম হয়তো ইন্টেলিজেন্স রিপোর্ট পাচ্ছেন না, তার অর্থ হচ্ছে যে কোথাও কোনো সমস্যা নেই। বলছে ইয়েস, সমস্যা তো আমরা তো হতে দেখেছি সংসদ ভবনে, যখন আসলে কিছুদিন আগের ঘটনা যেটা আমরা দেখলাম। আমি তো সেটাই বলছি, বিষয়গুলো তার কথাই হচ্ছে এটা যে ইদার দেশে কোনো সমস্যা নেই, অর যারা দায়িত্বে আছে তারা আমাদেরকে ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে। সো দ্য লিটারালি দ্য গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং। আপনি রাস্তায় রিক্সাওয়ালার কাছে যান, উবার ড্রাইভারের কাছে যান, সবজি বিক্রেতার কাছে যান, না স্যার এইভাবে দেশ চলে না, দেশ চলছে না। সো আমার মনে হয় যে কিন্তু এই যে আজকের যে ট্রাপ, এই ট্রাপটা ডক্টর ইউনূস বিং আ ভেরি লার্নেড অ্যান্ড দ্য টপ ফিগার অফ বাংলাদেশ, উনি হয় রাজনীতি বুঝেন না, হয় না, আমি বলবো উনি রাজনীতি বুঝেন না। হয়তো এটা বললে খুব অত্যুক্তি হয়ে যায় কিনা আমি জানি না, কিন্তু এটাই বলা উচিত যে একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা কিভাবে চলে। উনি কাজ করছেন অ্যাডহক বেসিসে, আমার এখন এটা লাগবে, এখন এটা লাগবে, এখন এটা লাগবে। দায়িত্ব নেওয়ার পরেও যে আপনার রাষ্ট্র তো শুধু 1 বছরের না, আপনাকে 5 বছরের প্ল্যান করতে হবে, 10 বছরের প্ল্যান করতে হবে। আমি যদি দায়িত্বে নাও থাকি, আমি এমন একটা রূপকল্প স্বপ্ন দেখাবো যেটা এই রাষ্ট্র এই পথে চলবে। সেই পথে কি আমরা উঠতে পারিনি? আপনি কি মনে করছেন? খুবই আশ্চর্যজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে আজকের যে রাষ্ট্রীয় প্রশাসন চলছে, এইখানে আমি বলবো যে ডক্টর ইউনূসের মতো একজন মধ্যচিন্তার সেকুলার মানুষের হাত ধরে বাংলাদেশ খুব দুর্নিবার দ্রুত গতিতে একটা কট্টর ডানপন্থী রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে এবং এর পুরোটা দায়ভার আমি বলবো যে এটি ডক্টর ইউনূসের লিডারশিপের। কারণ তিনি রাষ্ট্র বুঝেন না, তিনি ব্যবসা বুঝেন ভালো, তিনি ব্যক্তিগত অর্জন বুঝেন ভালো, তিনি রাষ্ট্র বুঝেন না। তো সেই কারণে উনি যেই বলছেন যে ব্যাপক হামলা হইতে পারে, হামলা তো হইতেই পারে। উনি হয়তো আওয়ামী লীগকে মিন করছেন, তা আওয়ামী লীগ তো আছে, আমরা অস্বীকার করি, সংঘবদ্ধ একটা শক্তি, কিন্তু তারা তো গত 11-12 মাসে 14 মাসে হালে পানি পাওয়ার মতো জনসমর্থন তাদের নেই। এই নির্বাচন যদি হয় সামনে, আওয়ামী লীগের কারোর ক্ষমতা নেই এই নির্বাচন আটকানোর। কিন্তু উনি এই মেকি ভয়গুলো দেখাচ্ছেন, কেননা এই ভয়ের পরিবেশটা উনি নিজে তৈরি করেছেন। তিনি কি নিজেই ভয় পাচ্ছেন বলে কি এসব না, তিনি নিজে তৈরি করেছেন এটা। এই যে ইন্টেলিজেন্স 3 মাস ধরে রিপোর্ট দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? কারণ ইন্টেলিজেন্সের সাথে সরকারের যে নিবিড় সম্পর্ক থাকার কথা সেটা নেই। এখন উনি জানেন না ইন্টেলিজেন্স তাকে কোথায় নিয়ে যাবে। তো আপনি কি ইন্টেলিজেন্স ভেঙে ফেলবেন রাষ্ট্রের? একটা রাষ্ট্রের ইন্টেলিজেন্স ভেঙে ফেললে আপনি পরবর্তীতে কিভাবে চলবেন? যেহেতু ওনার নিয়ন্ত্রণ নাই, কোনো সুসম্পর্ক নাই কোনো, আমার মনে হয় উনি মানে ঢিল ছুটছেন। আমি জানি না এটা দ্বিমত করার কেন, এবং এটার মধ্যে দিয়ে আমাদেরকে একটা এটাকে কি বলে ভয় সংস্কৃতির মধ্যে রাখার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে দেখো তোমরা যদি এটা না করো, ওটা করো, আমি যদি না বলি তা বলি, তাহলে বিপদ পড়বে আর কি। রাজনৈতিক দলগুলোকেও বিশেষত যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে জড়িত ছিল তাদেরকে ট্রাপে ফেলে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে। এইসব ভয়টাই এটারই অংশ বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ এত সহজ না যে না